গুড মর্নিং। এবারে আজকের ব্লগটা আমি গুড মর্নিং থেকে শুরু করলাম। দেখো সকাল সকাল উঠে পড়েছি, তারপরে উঠে পড়ার পরে ঠাকুর প্রণাম করে নিলাম। এটা আমি প্রতিদিনই করি। যাই হোক, তবু তোমাদের সঙ্গে সেটাকে শেয়ার করে দিলাম। আর এইদিকে দেখো গুড নাইটটা চলছিল, আমি গুড নাইটটাকে অফ করে চলে গেলাম আজকে সকালবেলা একটা স্পেশাল জিনিস খেতে। যেহেতু আমি প্রতি মাসে বা সপ্তাহে দুদিন বা একদিন আমি কিন্তু তিতোটা খেয়ে থাকি। এটা হচ্ছে শুক্তো পাতার জল। আর শুক্তো পাতার জলটা খেয়ে নিয়ে তারপর একটু গুঁড়ো গুঁড়ো করে ওয়াশরুম থেকে ফিরে এসে বসিয়ে দিলাম দুটো ডিম সিদ্ধ। তার সঙ্গে আমার একটু ঢং ফ্রি ছিল। আর এইদিকে দেখো আজকের আমি ব্রেকফাস্টে কী বানাবো বলো তো। নিয়ে চলে এসেছি শসার গাজর। যেহেতু আমাকে একটু গ্রিন স্যালাড খেতে ইচ্ছা করছিল, তার জন্য একটু গ্রিন স্যালাড বানিয়ে নিলাম। আর আমি কীভাবে স্যালাডটা বানাচ্ছি দেখো। মানে আমি শসাটাকে ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, তারপরে শসাটাকে টুকরো 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 না করে শসাটাকে পুরো গ্রেট করে নিয়েছি। দেখো একদম যেরকম মুড়ির সঙ্গে মাখাই পুরো সেভাবে বানিয়ে নিয়েছি। আর এইদিকে বানিয়ে নিচ্ছিলাম পরোটা। যেহেতু আমি পরোটা খেতে খুব ভালোবাসি, সকালবেলা আমার পরোটা খেতে খুব ভালো লাগে। সকাল বলো বা রাত্রি বলো দুপুর বলো যখনই বলো আমার কিন্তু খেতে ভালো লাগে। আর ঘি দিয়ে পরোটার স্বাদ তো একটু অন্য রকমের লেভেলের টেস্ট হয় ভাই। আমার তো দারুণ লাগে খেতে, কি সুন্দর লাগে তাই না। এদিকে সুন্দর করে পরোটাটা দু পিস ভেজে নিলাম, তার সাথে ছিল ব্যানানা, তার সাথে ছিল ডিম, আর ছিল গ্রিন স্যালাড। আর আজকের খেতে না এত ভালো লেগেছে। আর কিন্তু সত্যি কথা বলতে সকালবেলা আমি তিতো খেয়েছি, তাই জন্য শসাটাও তিতো ছিল। যাই হোক, টাটা। ভালো লাগলে কমেন্ট করে দিও।